প্রতিটি মুসলমানদের জন্য ঈদ সবচেয়ে আনন্দের একটা দিন। তাই এই আনন্দটা উপভোগ করার জন্য আমি খুব সকাল, সকাল ঘুম থেকে উঠে গেলাম। আর ঘুম থেকে উঠেই অদ্ভুত এক আনন্দে বুকটা ভরে উঠেছিল। ঈদের নামাজের জন্য প্রস্তুতি নিলাম যেমনটা আমরা সবাই করি। আমাদের ঈদের নামাজ ছিল সকাল ৭টায়। আর ঈদগাহ আমার বাড়ি থেকে খুব কাছে হওয়ায় খুব সহজে আমরা সেখানে পৌঁছে যেতে পারি। আমাদের রেডি হয়ে ঈদগাহে যেতে দেরি হয়ে যাওয়ায় অর্ধেকের বেশি লোক একদম পুরা ভর্তি হয়ে গেছিল। ঈদের নামাজে আমি ও আমার ২ ছোট ভাই, আমার বড় আব্বু, আব্বু এবং আমার ২ চাচাতো ভাই ছিল। ভালোই লাগে এরকম একটা এনভায়রনমেন্টে পরিবারের সবাই একসাথে ঈদের নামাজ পড়তে। তো ঈদের নামাজ শেষ করার পর খুতবা শুনে আমরা সবাই চলে গেলাম আমাদের পারিবারিক গোরস্থানে। তো সেখানে আমার পরিবারের অনেকে শায়িত আছে, বিশেষ করে আমার দাদা-দাদি। গোরস্থানে যাওয়ার পথে আব্বু আমাদের গল্প শোনাচ্ছিল আমার দাদা, আব্বু এবং বড় আব্বুকে ঠিক এইভাবেই কবর জিয়ারত করতে নিয়ে আসত। সেই ঐতিহ্যটা আজ পর্যন্ত আমরা ধরে রেখেছি। তো আমার দাদাদের কবর জিয়ারত করতে গিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঈদের দিনে তাদের জন্য দোয়া করলাম যেন আল্লাহ তাদের জান্নাত নসিব করেন। তো কবর জিয়ারত করার পরে বাড়ি গেলাম এবং সবাই মিলে একসাথে বসে ব্রেকফাস্ট করলাম। তো ব্রেকফাস্টে অনেক রকম মিষ্টি ছিল, যা গতকাল রাতে আম্মা রান্না করেছিল। সবকিছু মিলে ভিন্ন এক ধরনের উচ্ছ্বাস ছিল। খাওয়া দাওয়ার পর বেস্ট ফ্রেন্ডকে নিয়ে বাইক রাইডে বের হলাম। আমাদের এলাকার নানা রাস্তায় ঘুরতে ঘুরতে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুললাম। বাইক রাইডের মাঝে আমরা অনেক মজা করলাম এবং একে অপরকে ঈদের শুভেচ্ছা দিলাম। যারা আমার মতো সিঙ্গেল তারা আমার মতো এরকম হারামি একটা বেস্ট ফ্রেন্ড রাখবেন, তাহলে দেখবেন আপনাদেরও ঈদ খুব ভালো কাটবে। এরপরই আমরা গেলাম ফটোশুটে। ঈদের এই দিনটা স্মরণীয় করে রাখতে ছবি তুললাম, যাতে ভবিষ্যতে এই মুহূর্তগুলো মনে পড়ে এবং হাসি মুখে স্মৃতিচারণ করতে পারি। তো এভাবেই পুরো দিনটা আনন্দে কাটালাম এবং ঈদের সুখের মুহূর্তগুলো একসাথে উপভোগ করলাম। শেষ পর্যন্ত এই ঈদ ছিল সত্যিই এক স্মরণীয় ও আনন্দময় দিন। সকলকে জানাই ঈদ মোবারক। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে আবারও ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।